সে আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। হ্যাঁ, একটু হলুদ মিশানো দুধ, ওটা শরীরের পক্ষে খুব ভালো, ওষুধের মতো কাজ করে। আর ওই কিছু ফ্রুটস আর ডিম এখনই দিয়ে যাবে তোমাকে, খেয়ে নিও। হ্যাঁ মা, ওকে প্লিজ বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে দিন ওর বন্ধুদের সাথে। শিল ফিল বেটার। বাড়ির খাবার খাওয়া ওকে উর্মিলা, ওটাই ওকে সুস্থ করে তুলবে। মা, আপনি তার মানে বলতে চাইছেন আমি আমার মেয়ের ভালো বুঝি না? মানে মানে ওর কোনো বুদ্ধি শুদ্ধিই নেই, ও বাইরে গিয়ে আনহেলদি খাবে। বাট লেট মি টেল ইউ, আই ট্রাস্ট মাই ডটার। শি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ, আর ও বাইরে গিয়েও হেলদি খাবার খায়। চন্দ্র, টাকাটা দাও। ওই টাকায় কি হবে রে? অত কম টাকায় কি হবে? ও সর্বনাশ করার জন্য যা যা দরকার সব একদম ডালায় সাজিয়ে দে না। হ্যাঁ, গাড়ি দে, ক্রেডিট কার্ড দে, ব্যাগ ভর্তি করে টাকা দে, আর যা যা বাকি আছে সব দে। মানে সর্বনাশের একবার 16 কলা পূর্ণ হোক। হ্যাঁ, শোনো উর্মিলা, তোমার আর তোমার মায়ের প্রশ্রয়ে ও একদম লাগাম ছাড়া হয়ে গেছে। অন্যকে তো নয়, ও নিজেকেও ভালোবাসতে শেখেনি। ওর ব্যবহারের জন্য আপনার সকলের মাথা লজ্জা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। তুই দেখেছিলি ও কি করেছিল কালকে? দেখেছিলি তো? আমি যখন ওকে পুরস্কার নিতে ডাকছি, স্টেজে ডাকছি, ও অনুষ্ঠানটা ছেড়ে চলে গেল। অনুষা, চলে এসো। আমাদের মুখটা কোথায় রইলো বলতো? আমাদের কলেজ আর আমাদের মেয়ে এরকম। চন্দ্র, ওদের মতো তুইও যদি ওকে প্রশ্রয় দিস না, তাহলে ভবিষ্যতে তোকেও জবাবদিহি করতে হবে। দিদি, আপনারও ভুল হয়েছে। আপনার ওখানে বলা উচিত ছিল কেন অনুষাকে রানার আপ পুরস্কারটা দেওয়া হলো, কেন প্রথম পুরস্কারটা দেওয়া হলো না। ওই দুলারি মেয়েটা কি আমাদের অনুষার থেকেও ভালো? অবশ্যই, অবশ্যই। বেয়ান, আপনি হয়তো ছলাকলায় খুব ভালো, এত চেষ্টা করে ওকে সোজা পথে আনতে পারছি না। দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আর আমাদের ছেলেটাও হচ্ছে বড্ড ভালো মানুষ। না না, এবার ওকে শির দাঁড়া সোজা রাখতে হবে। ওদের হ্যাঁতে হ্যাঁ, নাতে না করলে চলবে না। আচ্ছা, দেখলাম কিভাবে ওদের সামনে মাথা নোয়াচ্ছিল। এটা চলবে না, তাহলে আমার বড় নাতনির বাড়িতে আসা একেবারে কঠিন হয়ে যাবে। তুমি কি ভাবছো আমি জানি না? রুদ্রাণী কেন আমার বড় বৌমা আমার বড় নাতনির খোঁজে গেছে? মাম্মাকে নিয়ে কি কথা বলছে ওরা? আমি সব জানি। ও দেখতে গিয়েছিল ওরা দুজনে বেঁচে আছে কিনা। আমিও ঠিক করে নিয়েছি, এবারে একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নেব। লয়ারকে ডেকে উইলটা ফাইনাল করে সবার সামনে পড়ে দেব, যাতে সম্পত্তি নিয়ে আর কোনো ঝামেলা না হয়। আর আমার বড় নাতনি যেন ওর অধিকার থেকে বঞ্চিত না। সম্পত্তির অধিকার সেই পাবে যার মধ্যে সুশিক্ষা আছে, সংস্কৃতি আছে, সহবত আছে, যে সান্যাল পরিবারের সম্মান রক্ষা করতে পারবে। তুমি কি বলো? হ্যাঁ, আমার বড় নাতনি এলেই আমার ছুটি। কাজ, অফিস সবকিছু থেকে আমার অবসর। ঠাকুর যে কবে আমাকে এই দিনটা দেবে। মাম্মা, মাম্মা ওঠো, মাম্মা প্লিজ ডু সামথিং, কিছু একটা করো।
আমি বসে আছি বলে তোর মনে হচ্ছে আমি কিছু করছি না? ঠিক আছে, এই নিয়ে আমি উঠে দাঁড়ালাম। এবার বল দেখি, তুই আড়ি পেতে কি শুনে এলি? জানো মামা, লয়ারকে ডেকে উইলটা ফাইনাল করে সবার সামনে পড়ে দেব, আর আমার বড় নাতনি যেন ওর অধিকার থেকে বঞ্চিত না হয়। ওই বুড়িটা ছক কষছে। মামা মামা ও আনুকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। এন্ড আই এম ভেরি শিওর একটা উইল বানাবে এবং সমস্ত সম্পত্তি ওর ওই বড় নাতনিটাকে দিয়ে দেবে। আমি সেই আঁচটাই করেছিলাম, আর তাতেই আমি হাত সেঁকছিলাম। তুই এসে বাগড়া দিয়ে দিলি। আমি কিন্তু ওই পুরোনো লাইফস্টাইল ওই গরিব অবস্থায় আমি আর ফিরে যাব না। আমি ওই লাইফস্টাইলের কোনো দিনও ফিরে যাব না, আমি পারবোই না। আনু তো আরোই পারবে না। মামা প্লিজ ডু সামথিং। থাম থাম থাম, এই তোরা মা মেয়েতে এত অল্পে উত্তেজিত হয়ে পড়িস না যে আমার মাথার ঘিলুটা ঘেটে যায়। আরে বাবা, ওই বুড়ির দৌড় তো বেডরুম থেকে বাথরুম পর্যন্ত। মাঝখানে যে হল রুমটা, সেটা তো আমাদের চড়ে খাওয়ার জায়গা। আমারও তো প্ল্যান চকাজ। যা খুশি উইল করুক, আমার উইল পাওয়ারটাই শেষ কথা। আমি তো প্রমাণ করে দেবো চন্দ্রনাথ সান্যালের প্রথমা স্ত্রী আর তার সন্তান বেঁচেই নেই। প্ল্যানটা কি?